কলমি শাকের ডাঁটি ফেলে না দিয়ে এখন বানিয়ে ফেলবেন এই রকম সুস্বাদু একটি রেসিপি, যেটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে কলমি শাকের ডাঁটি দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য এখানে কলমি শাকের ডাঁটি নিয়ে নিয়েছি 3 বান্ডিল। এখানে 3 বান্ডিল শাক ছিল, শাকগুলোকে আলাদা করে রেখে দিয়ে ডাঁটির অংশটা নিয়ে নিয়েছি। আর সামনে ডগের দিকে কিছুটা পরিমাণ শাক লেগে আছে, তো এই শাকগুলো আমি আজকে রেসিপিতে ব্যবহার করব। তো প্রথমেই ডাঁটগুলো ঠিক একটু লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি 2 পিস রুই মাছের মাথা। তো তার মধ্যে এখন দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে এখন মাথাগুলিকে বেশ ভালো করে মেখে নিতে হবে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে এই রেসিপির জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি, আর আজকে আমি সর্ষের তেল দিয়েই সম্পূর্ণ রেসিপিটি তৈরি করব। সর্ষের তেলে বানালে রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। এখন মাছের 2 পিঠই লাল করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে তুলে রাখবো, আর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। তো ফোড়ন হিসাবে প্রথমেই ব্যবহার করলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে, একটা তেজপাতা, আর তার সাথে হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটিকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও লম্বা করে কেটে অ্যাড করলাম। এখন পেঁয়াজগুলিকেও লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ ইঞ্চি মতো গ্রেট করা আদা। আদা আর পেঁয়াজ এখন দুটো উপকরণই খুব ভালো করে ভেজে নেব, তাতে করে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে আর পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। তো এখন কাঁচা লঙ্কাগুলিও আদা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এই পর্যায়ে লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিছু সবজি এখানে অ্যাড করে দিলাম। যে কোনো সবজি থাকলেই কিন্তু এই রেসিপিতে ব্যবহার করতে পারেন, তবে আজকের রেসিপিতে আমি আলু আর বেগুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তার সাথেই অল্প পরিমাণে দিয়ে দিয়েছি পেঁপে, কাঁচা কলা, বরবটি আর একটা টমেটো ছোট ছোট পিস করে। আপনাদের কাছে গাজর, কুমড়ো আরও কিছু সবজি থাকলে সব সবজি কিন্তু অ্যাড করতে পারবেন আজকের রেসিপিতে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি, আর দারুণই সুস্বাদু হয় এরকম একটি রেসিপি। গরম গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। 1 মিনিট সময় নিয়ে সবজিগুলিকে ভেজে নিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রেখে সবজিগুলিকে ভেজে নেবেন। ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে সবজিগুলি ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি কলমি শাকের ডাঁটিগুলি। আপনারা যে পরিমাণ মতন বানাবেন সেই পরিমাণ মতন এখানে সমস্ত সবজি আর গুঁড়ো মশলাও অ্যাড করে দেবেন। তবে আজকের রেসিপিতে কলমি শাকের যে নরম ডাঁটাগুলি থাকে সেই ডাঁটাগুলিই ব্যবহার করবেন। বেশি শক্ত ডাঁটা দিয়ে কিন্তু রেসিপিটা বানালে একদমই খেতে ভালো লাগবে না। এখন সমস্ত সবজির সাথে ডাঁটগুলি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আজকের রেসিপিটি এতটাই সুস্বাদু খেতে হয়, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতটা ভালো লাগে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। 3 মিনিট পর ঢাকাটা খুলে আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবেই ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব। আজকের রেসিপিতে আমি কোনো রকমভাবে জলের ব্যবহার করব না।
খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আবারও 2 মিনিটের জন্য ঢেকে রান্নাটি করে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন সবজিটা থেকে আর শাকের ডাঁটটা থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে, এতে করেই কিন্তু সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন মাছের মাথাগুলিও অ্যাড করে দিচ্ছি। মাছের মাথাগুলি দেওয়ার পর খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢেকে রান্না করে নেব 2 মিনিটের জন্য। তাতে করে কিন্তু মাছের মাথাগুলিও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এখন ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে মাছের মাথাগুলি একটু খুন্তির সাহায্যে ভেঙে দিয়ে শাকের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু অ্যাড করে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি, যেহেতু শাকের রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দেখেই বুঝতে পারছেন সবজিগুলি সমস্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর একদমই মাখা মাখা হয়ে এসেছে। তো আজকের সবজিটা প্রায় রেডি হয়ে এসেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। এই পর্যায়ে আপনারা লবণ মিষ্টিটা একটু চেক করে দেখে নেবেন যে ঠিকঠাক আছে নাকি। এখন দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা। খুব ভালো করে আবারও মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের রেসিপিটি। খুব সামান্য কিছু মশলা দিয়েই কিন্তু রেডি হয়ে যায় এরকম সুস্বাদু একটি রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। এইভাবে যদি বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে ফেলুন। আর কলমির শাকের ডাঁট ফেলে না দিয়ে একবার বানালে এরকম রেসিপি কিন্তু বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে। এখন গ্যাসের ফ্লেমটি অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।